আজকে নীল পুজো, সবাইকে জানাই নীল পুজোর শুভেচ্ছা। তো আমি বাড়িতে নিজের মতো করে আজকে নীল পুজো করেছিলাম। তো আমি প্রতিদিন যে শিব ঠাকুরের মাথায় জল ঢালি, ফুল দিই, বেলপাতা দিই, তো সেই শিব ঠাকুরকেই আজকে বাড়িতে পুজো করেছিলাম মনের মতো করে। সেই অনুযায়ী কালকে সমস্ত কিছু কিনে এনেছিলাম, যা যা প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, আকন্দ ফুলের মালা, বেলপাতা, ফুল, এছাড়া তো সিদ্ধি, দুধ, গঙ্গা জল তো বাড়িতেই থাকে, আর যা যা থাকে মধু, ঘি, সব কিছু কিনে এনে জোগাড় করে, কিছু ফল কিনে এনে, মিষ্টি কিনে এনে রেখেছিলাম, বাতি কিনে এনে। তো আজকে সকালবেলা উঠে ঠাকুরঘর ভালো করে পরিষ্কার করে সব কিছু আয়োজন সম্পন্ন করে একটুখানি বেলায় গিয়ে নীল পুজো করলাম। তো খুব ভক্তি ভরে নিজের মতো করে করেছি। আর এবছর যেতে পারিনি, আমার একটু অসুবিধা ছিল বলে মন্দিরে যেতে পারিনি, বাড়িতেই করেছি। তো এই যে নীল পুজোর প্রধান যে বাতি দেয়া, বাতি দিয়ে দিয়েছি, দুটো বাতি দিয়েছি। একটা হচ্ছে আমার সন্তানের জন্য, আরেকটা হচ্ছে সেই সব সন্তানের জন্য, সেই সব সন্তানদের কথা মনে করে যাদের মা নেই। তো তাদের কথা মনে করে আমি দুটো বাতি দিয়েছি এবছর, মনে হলো আর কি। তো এইটা হচ্ছে আমার ঠাকুর ঘর। ঠাকুর ঘরে এই যে সুন্দর করে সাজিয়েছি। মোটামুটি বাড়ির কিছু ফুল, এখন ফুল কম ফুটছে যেহেতু প্রচণ্ড গরম, হয়তো তাই বাড়ির কিছু ফুল আর কিনে আনো ফুল দিয়ে সাজিয়েছি। আর আমার ঠাকুর এর মানে শিব ঠাকুরকে ভীষণ সুন্দর করে মনের মতো করে সাজিয়েছি। একটাই দেখলাম গাছে নীলকণ্ঠ ফুল ফুটেছিল, সেটা দিয়েছি। কাঁটা ফল, বেলপাতা এসব তো দিয়েইছি, ফুল দিয়ে খুব সুন্দর করে মনের মতো করে পুজো করেছি। আর এই আমার ঠাকুরঘর, ছোট্ট ঠাকুরঘরের সমস্ত ঠাকুররাই রয়েছে, এইসব ঠাকুরদেরও পুজো করেছি, মোমবাতি জ্বালিয়েছি। তো এইভাবেই আজকে আমি আমার নীল পুজো করেছিলাম। আর খাওয়ার মধ্যে আজকে খেয়েছিলাম শ্যামা চালের খিচুড়ি, শ্যামা চালের খিচুড়ি আর কিছু ভাজাভুজি খেয়েছিলাম। তো এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য ওই লুচি টুচি খাওয়াচ্ছে, আমার মনে হলো এগুলো খাওয়াই ভালো, ডালিয়া, শ্যামা চাল, সাবু, অনেকেই তো সাবু খায়। তো ঠিক আছে, এই ছিল আমার নীল পুজো।